শেষ পর্যন্ত আসবে আমি তো ভাবতেই পারিনি। বাড়িতে বিয়ে না এসে কি করবো বলো? তার উপর তোমার বিয়ে। তোমাকে আমি ভাইয়া বলি, নিজের ভাইয়ের মতো ভালোবাসি। তাই যত কষ্টই হোক আর তোমার এই শুভ অনুষ্ঠানে তোমার পাশে থাকবো না সেটা পারলাম না। তোমরা তো একদিন প্রাণপণে এটাই চেয়েছিলে, তাহলে আজকে আমার কষ্ট কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। দেখ পিকলু, যখন আমরা চেয়েছিলাম তখনকার সাথে এখনকার অনেকটা পার্থক্য আছে। আশা করি তুই সেটা বুঝছিস। মানে আমাদের মনোগত মানসিকতাগত কিছু পার্থক্য দেখা দিয়েছে। আমরা যুক্তি দিয়ে কিছু জিনিস বুঝেছি পিকলু। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমাদের মনোগত পার্থক্য হয়েছে বলে যে তোরও হবে তার কোনো মানে নেই, সেটাও আমরা বুঝি। সেই জন্যই আজকে পার্টিসিপেট করছি পিকলু। শুধু আজকের দিন নয়, তোর বিয়ের প্রত্যেকটা রিচুয়ালে আমরা থাকবো, তোর পাশে থাকবো, সবসময় থাকবো। শুধু একটাই প্রশ্ন পিকলু, তুই সুখী হচ্ছিস তো? সুখী হতে পারছিস? হ্যাঁ, সেটাই সব থেকে বড় কথা আমাদের কাছে পিকলু। যদি তুমি সুখী হও তাহলে সব ঠিক আছে। হ্যাঁ, একটা মেয়েকে কষ্ট দেওয়া হয়েছে, তার প্রতি ইনজাস্টিস করা হয়েছে, বাড়ি থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে জোর করেই। প্রায় হয়তো ভুলে যাব আমরা সবাই সেটা। পৃথিবীতে তো এরকম কত ঘটনাই ঘটে বলো। সবকিছু কিন্তু করা হয়েছে পিকলু শুধুমাত্র তোমার সুখের জন্য। তা না হলে তো এটা তুমি করতে না। তাই সব থেকে ভাইটাল প্রশ্ন এটাই, তুমি সুখী তো? সুখী না হওয়ার কি আছে? এই শিরিনের মতো একটা মেয়ে লাখে কটা মেলে। তাছাড়া শিরিনের মতো একটা আধুনিক উপযুক্ত এই বাড়ির জন্যে ঠিকই আছে। আমাদের এই সোসাইটিতে ওকে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না, যথেষ্ট ম্যাচিওর্ড। আর তাছাড়া আর কদিন পরে এমনি ট্রান্সফার নিয়ে চলে যাব। সেখানে নতুন জগৎ, শিরিনকেও সেখানে মানিয়ে চলতে হবে। শিরিন যদি উপযুক্ত না হতো ও কি মানাতে পারতো? যে কেউ কি আর আমার লাইফের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে? যে কেউ? হ্যাঁ, যে কেউই। যে কারো পক্ষে তো এটা তো সম্ভব নয়। জানো ছোটকা, বনের জিনিস বনেই সুন্দর। তাকে ঘরে রাখতে গেলে ঘরও যায় আর বনের সৌন্দর্যটাও নষ্ট হয়। এই তোমরা কি এত কথা বলছো বলো তো? সারাক্ষণ কথা কথা কথা। সবে একটু গায়ে হলুদ লাগিয়েছি, এখনো ঠিকমতো আমরা হলুদ মাখাতেও পারলাম না, তার মধ্যে তোমরা নিজেরা কথা শুরু করে দিলে। সরি সরি গো, রিয়েলি সরি। আমাদের সত্যি ভুল হয়ে গেছে। আসলে এত কথা থাকে না আমাদের, মানে কথা শেষই হয় না। যাই হোক, তোমরা তাড়াতাড়ি করো, মানে ভাইয়াকে ভালো করে হলুদ মাখাও। হ্যাঁ, আরে কি হচ্ছেটা কি? আর না আর না আর না। না না, এটা বললে কি করে হবে অনুজ? বিয়ে করতে যাচ্ছ, গায়ে হলুদ হচ্ছে তোমার, শিরিনের মতো মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, তোমার পছন্দের মতো বউ আসছে বাড়িতে, একটু গায়ে হলুদ মাখবে না? হয় কখনো? আর না আর না, হয়েছে হয়েছে, ব্যাস ব্যাস ব্যাস। শুধু একটাই প্রশ্ন পিকলু, তুই সুখী হচ্ছিস তো? সুখী হতে পারছিস? আরে সামান্য সামান্য, বাস বাস বাস। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না না, আমাকে দিতে হবে না, ঠিক আছে।
সবাই হলুদ মাখছে, তোমরা মাখবে না কেন? না না না, ঠিক আছে, আমরা তো আছি, তোমরা যাও না, তোমরা নিজেরা হলুদ খেলো। হ্যাঁ, খেলো না তোমরা, আমরা তো আছি। যাও। জানো তো, এই তোমার গায়ে হলুদ ছুঁয়ে নিয়ে গেলে তবে শিরিনের মানে তোমার বউয়ের গায়ে হলুদ হবে। আর মেয়েটাও তো ওখানে তোমার জন্য অপেক্ষা করছে, বলো। এখন তুমি যদি গায়ে হলুদের স্নান করতে দেরি করো, তাহলে মেয়েটাও তো স্নান করতে দেরি হয়ে যাবে। এখন থেকে তোমরা দুজনে একই গাঁটছড়ায় বাঁধা পড়ে রইলে। তোমাদের এই বন্ধন যেন সারা জীবন অটুট থাকে। আমরা তো শুধু এইটুকুই চাই, আর কিচ্ছু চাই না। হ্যাঁ, থাকবে, থাকবে তো অবশ্যই। আর তাছাড়া শিরিন আমাদের বাড়ির অনেকেরই খুব মনের মতো পছন্দের, থাকবে তো অবশ্যই। বাবা, এখন থেকেই বউয়ের প্রশংসার পঞ্চমুখ। আমরা সারা জীবন প্রশংসাই করব, আমরা সেটাই করতে চাই প্রাণপণে, মন প্রাণ দিয়ে। আর আমাদের এই প্রশংসাটা শিরিনের জন্য শেষ দিন পর্যন্ত থাকুক, এটা আমাদের বাড়ির সকলের কামনা। থাকবে ছোটকা, একটু ভরসা রাখো আমার উপর, শিরিনের উপর ভরসা রাখো। ভরসা আছে তো পিকলু, আর সম্পর্ক অটুট থাকলে আমরাই তো বেশি খুশি হব। এটা এত জোর দিয়ে বলার কি আছে? সম্পর্কের একটা সৌরভ থাকে, জানো তো, যে সম্পর্ক ব্রেক করে যায়, সেই সম্পর্কে সৌরভ তার আশেপাশে ভেসে বেড়ায়। তাই তোমাকে এত জোর দিয়ে বলতে হবে না। তোমাদের সম্পর্ক যদি গাঢ় হয়, তাহলে আমরা এমনি তার সৌরভ পাবো। আচ্ছা, বলছি একটা গান হলে ভালো হতো না? আমাকে বলছো? আজকে ছেড়ে দাও। আচ্ছা, বাসর ঘরে, পিকলুর বাসর ঘরে জমিয়ে গান গাইবো, কথা দিলাম। প্রমিস? আজকে থাক। হ্যাঁ, একদম প্রমিস। কোনো অনুষ্ঠানই বাদ যাবে না ভাইয়া, তুমি একদম চিন্তা করো না। তোমার মনের মতো মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, অনুষ্ঠান বাদ গেলে চলে? যাক ছোটদা ভাই, তোর বিয়ে উপলক্ষে সবাই যে একাঠা হয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমরা তো এটাই চেয়েছিলাম। সবাই হয়েছে? বাহ। হ্যাঁ, বিয়ে বাড়িটা না বড্ড কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, ছাড়া ছাড়া লাগছিল। এইবার সবটা কমপ্লিট হয়েছে। ছোটকা, আমরা কিন্তু এবার সবাই মিলে একসঙ্গে বিয়ে বাড়িটা এনজয় করবো। হ্যাঁ, আরে আমাদের কত প্ল্যান ছিল বলো তো। ঠিক। আসলে কি বলতো অনির্বাণ, মানুষ প্ল্যান করে একরকম আর ঘটে যায় আরেক রকম। আসলে দিনের শেষে আমাদের হাতে তো সত্যি আর কিছু নেই, বলো। ছোটকা, আমাদের নিজেদের হাতে যতটুকু আছে সেটুকুই আমরা করি বরং। ঠিক। ঠিক বলেছ অনির্বাণ, আমাদের হাতে যেটুকু নিশ্চয়ই আমরা সেটুকু করব। তুমি একদম চিন্তা করো না। পিকলুর বিয়েতে কোনো কিছু কম পড়বে না। পিকলুর জন্য আমরা দায়িত্ব নিয়ে সমস্ত অনুষ্ঠান আয়োজন করব। কি পিকলু, তুমি খুশি তো? নাও ভাইয়া, তাড়াতাড়ি স্নান করে নাও। তোমার হলে এই হলুদ আবার শিরিনের বাড়িতে পাঠাতে হবে। আরে এসো, জলটা ঢালতে হবে তো, এসো। বসো বসো বসো। হ্যাঁ, বসে পড়ো বসে পড়ো।